হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার চ্যানেলে আজকে আবারও আপনাদের প্রত্যেককে অনেক অনেক ওয়েলকাম। এবং প্রথমেই সবাইকে খুব ধন্যবাদ জানাই মন থেকে, যারা আমাকে কনস্ট্যান্টলি সাপোর্ট করছেন, ভিডিওতে কমেন্ট করছেন এবং নতুন নতুন ভিডিওর জন্য আবদার করছেন। তাদের প্রত্যেককে অনেক থ্যাংক ইউ। আজকে রিডিংটা যেটা করতে চলেছি, সেই রিডিংটা একটু অন্যরকম হবে। এই মান্থ রিলেটেড রিডিং ডেফিনেটলি নয়। অলরেডি রিডিং চ্যানেলে চলে এসছে, আপনারা চাইলে প্রিভিয়াস রিডিং একবার চেক করে নিতে পারেন। সেখানে গিয়ে মান্থ অফ জুলাইয়ের জন্য কী কী ছিল সেটা অলরেডি আপনারা পেয়ে যাবেন। ওকে, তো আজকের রিডিংটা বেসিক্যালি একটু ডিফারেন্ট রিডিং প্রত্যেকের জন্য। এবং এই রিডিংয়ের কলিং অনেক দিন থেকেই ছিল, বাট আমার মনে হচ্ছিল যে কোনো না কোনোভাবে এটা আমি অ্যাভয়েড করার চেষ্টা করছিলাম। যাই হোক, সময় এসছে, ডিভাইন টাইমিংয়ের জন্য অনেক কিছু রেখে দিতে হয়, সেই অনুযায়ী ছেড়ে দিয়েছিলাম। বাট বারবার কলিং আসার জন্য, এবং পার্টিকুলারলি এই ডেকটা আমার কাছে ছিল, এই রিলেটেড ছিল, এটা কিন্তু আমার একদমই মাথার মধ্যে ছিল না। হঠাৎ করে রিডিং করতে বসে আমার মনে হলো যে আমার এই ডেকটা আমাকে ভীষণ টানছে। এবং যখন এই ডেকটার জায়গাটা আমি দেখলাম, তখন দেখলাম যে হ্যাঁ, এটার থিম কিন্তু তাই, কানেক্ট উইথ ইউর পোটেনশিয়াল অ্যান্ড প্রেশার, ইউর ড্রিমস ব্রেভলি। তো আপনি যে ড্রিমটা চুজ করেছেন বা যেটা ম্যানিফেস্ট করতে চাইছেন আপনার জীবনে, সেই রিলেটেড কিছু ইনফরমেশন, সেই রিলেটেড কিছু জিনিস যেটা আপনার জানা উচিত বলে আমার মনে হয়, সেখানে নেগেটিভিটি থাকবে, পজিটিভিটি থাকবে, এবং এই দুটো মিলিয়ে মিশিয়ে আমাদের রিডিং হবে। তো চলুন শুরু করব রিডিং। তার আগে আরেকটা কথা বলে নিই, যারা পার্সোনাল গাইডেন্স নিতে চাইছেন তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, বা চ্যানেলের ডেসক্রিপশনেও কিন্তু আপনি আমার নাম্বার পেয়ে যাবেন, বুকিং নাম্বার। সেখান থেকে বুকিং করে আপনি আপনার জন্য রিডিং বুক করতে পারেন। ওকে, এবং আজকের রিডিংটা হচ্ছে যে আপনার জীবনে যা যা কিছু আপনি ভেবেছেন, অ্যাচিভ করতে চাইছেন, তার মধ্যে যেটা আপনার ড্রিম, মানে এই মুহূর্তে যেটা আপনি চান, সেই রিলেটেড কী কী ব্লকেজেস আছে, বা আপনার প্লাস পয়েন্ট কোনটা, মানে আপনার পোটেনশিয়াল কোনগুলো, তো সেটাই আজকে দেখব। এই দিকটা খুব বিউটিফুল ডেক, উইংস অফ এম্পাওয়ারমেন্ট। ওকে, তো শুরু করব। সাথে থাকবে ট্যারো অ্যাজ ইউজুয়াল। ওকে, চলুন। এটা পিকা পাইল রিডিং হতে চলেছে। সো অ্যাজ ইউজুয়াল আপনাদের কাছে দুটো পাইল থাকবে, যেখান থেকে আপনাকে চুজ করে নিতে হবে যে কোন পাইলটা আপনাকে খুব অ্যাট্রাক্ট করছে। হতে পারে দুটো পাইলে আপনার জন্য মেসেজেস আছে, দুটো পাইল থেকে আপনি কিছু ইনফরমেশন পেতে পারেন। সেক্ষেত্রে দুটো পাইল থেকে আপনি চুজ করার জন্য করতে পারেন, কোনো অসুবিধা কিছু নেই। আপনার টাইম লাইন ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া থাকবে। ওকে, তো শুরু করব। আপনি আপনার ড্রিমস, যেটা এই মুহূর্তে আপনাকে ভীষণভাবে চ্যালেঞ্জ দিচ্ছে, বা আপনি তার পিছনে দৌড়াচ্ছেন, ম্যানিফেস্ট করতে চাইছেন, সেই ড্রিম রিলেটেড কিছু ইনফরমেশনস। ওকে, চলুন দেখে নেব আমাদের কার্ড কি বলছে। এটা পাইল নাম্বার 1 জন্য, অ্যান্ড দিস ইজ ফর পাইল নাম্বার 2। এটা টাইমলেস রিডিং। যখনই আপনার কাছে রিডিংটা যাবে, বা আপনি যদি স্ক্রোল করতে করতে পেয়ে থাকেন, তো এই রিডিংটা আপনার জন্য। এবং এক্ষেত্রে একটা কথা বলে দিই, কিছু কিছু মেসেজ যেটা আছে এই দুটো ডেকের মধ্যে, সেটাতে হতে পারে কোনো কোনো পার্টিকুলার মেসেজ আপনার জন্যই, এবং পিন পয়েন্ট সেটা আপনাকে অ্যাট্রাক্ট করবে। কিছু কিছু ইনটিউটিভলি আপনাকে নিতে বলবে, সেগুলো আপনি নিয়ে নেবেন। আর কিছু মেসেজেস থাকবে, যেহেতু এটা জেনারেল গাইডেন্স, যেটা আপনার জন্য একদমই নয়, সেটাকে আপনি ছেড়ে দেবেন। তো চলুন শুরু করব উইথ পাইল নাম্বার 1। হ্যালো পাইল নাম্বার 1, যারা পাইল নাম্বার 1 চুজ করেছেন তাদের জন্য দেখে নেব এই মুহূর্তে কি মেসেজেস রয়েছে। কুইন, ওয়াও। কুইন, যে কোনো কুইন, এটা ইন্ডিকেট করে যে আপনি এই যাত্রা পথে অনেকটা এগিয়ে এসছেন, মানে ইউ আর ভেরি ক্লোজ টু ইউর ম্যানিফেস্টেশন।
আপনার লাইফে যে জায়গাতে বা যে ড্রিমটা আপনাকে প্রচণ্ডভাবে কানেক্ট করছে এই মুহূর্তে, আপনি বদার্ড ফিল করছেন সেটা ম্যানিফেস্ট হচ্ছে না বলে, বা যেটাকে আপনি চেজ করছেন বা যার পিছনে আপনি দৌড়চ্ছেন, সেই রিলেটেড জায়গা থেকে মেসেজটা পার্টিকুলারলি চ্যানেলাইজ হয়েছে এবং এই মুহূর্তে আপনারা ভীষণভাবে ডেসপারেট। তো কুইনের এনার্জি না খানিকটা কেথারের এনার্জি, দ্যাট মিনস আন্ডারস্ট্যান্ডিং। প্রত্যেকটি কুইন ইন ট্যারো সেটা কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের কথা বলে, মানে আপনি ফিলিং জানেন, ফিলিংটা বোঝেন, সিচুয়েশন বোঝেন, ট্রুথটা জানেন, কি করতে হবে, কিভাবে কি স্টেপ নিতে হবে আপনি জানেন। তো রেন উইথ গ্রেস অ্যান্ড কনফিডেন্স, এটাই আপনাকে এই কার্ডটা মেসেজ দিচ্ছে যে আপনার ম্যানিফেস্টেশন বা যে গোলটার দিকে আপনি দৌড়চ্ছেন সেই গোলটাকে অ্যাচিভ করার জন্য বা গোলটাতে পৌঁছানোর জন্য না আপনার আর চেজিং এনার্জিতে থাকার দরকার নেই। আপনি অলরেডি জানেন আপনাকে কোথায় কি বলতে হবে, কিভাবে কমিউনিকেট করতে হবে, কোনটা ট্রুথ রয়েছে বিহাইন্ড দ্য কার্টেন, এবং আপনার মধ্যে একটা ইনটিউটিভ পাওয়ার রয়েছে। আপনি জানেন যে এক্স্যাক্টলি কবে, কিভাবে, কি করলে, কিভাবে ম্যানিপুলেট করলে, মানে সাম দাম দণ্ডভেদ, এই চারটে জিনিসকে কিভাবে আপনি ইউজ করবেন সেটা কিন্তু আপনি ক্লিয়ারলি জানেন। এই কার্ড আপনাকে সেটাই বলছে। এবং যে কোনো রকম সিচুয়েশন বা যে কোনো রকম প্রবলেম, সেটা আপনার স্পিরিচুয়াল ইস্যু হতে পারে, সেটা আপনার লাভ ইস্যু হতে পারে, ফাইন্যান্সে হতে পারে, জবের ক্ষেত্রে হতে পারে, সেটা না আপনি কমপ্লিটলি জানেন কিভাবে ওভারকাম করতে হয়। মানে সেই রিলেটেড সমস্ত ডেটাস, ইনফরমেশনস আপনার কাছে অলরেডি রয়েছে। শুধুমাত্র আপনাকে এটাই বলা হচ্ছে যে যাই করুন না কেন, মানে যেভাবে এই সিচুয়েশনটাকে ডিল করতে চাইছেন না কেন, নিজের মধ্যে গ্রেস আর কনফিডেন্সটা ভীষণ ইম্পর্ট্যান্ট। কারণ কুইনকে আপনি না, কুইন হয়তো রাজার মতো পাওয়ারফুল নয়, কুইন থ্রোনে বসে কাজ করে না এমন আমি বলবো না, ডেফিনেটলি করে, বাট তার কাজ করার ধরনটা হয়তো রাজার মতো নয়। কিন্তু এখানে না আপনাকে বলা হচ্ছে যে এই কনফিডেন্সটা আপনার মধ্যে আনতে হবে যে আপনি রাজা না হয়েও আপনি কিন্তু একটা মানে ভালো সিচুয়েশন হোল্ড করেন, ভালো পজিশন হোল্ড করেন। এবং আপনি দেখুন, এই ছবিটা দেখলে আপনি ফিল করতে পারবেন ভীষণ কনফিডেন্ট একটা মানুষ দাঁড়িয়ে আছে, যে কিন্তু ব্লক করে রেখেছে নিজের এনার্জি। তো আপনি তখনই বাইরের থেকে ইনফরমেশন নিতে চাইবেন না যখন আপনি জানবেন যে আপনার কাছে এনাফ ইনফরমেশন আছে, আপনার কাছে এনাফ কি বলবো ডেটাস আছে, আপনি জানেন আপনার কাছে ম্যান পাওয়ার আছে, আপনার কাছে কনফিডেন্স আছে, উইল পাওয়ার আছে, এবং আপনি উইন করবেন। তো এরকমই একটা জায়গা থেকেই কুইন যে কার্ডটা, সেটা আপনাকে এটাই বলছে যে আপনার আর ভয় পাওয়ার জায়গা নেই বা আপনার আর পিছু হটার জায়গা নেই, বিকজ সিচুয়েশনটা অলরেডি ঘটে গেছে, সেই সম্পর্কে সব কিছু আপনি জানেন। শুধুমাত্র এইটাকে কনফিডেন্টলি এবং গ্রেসফুলি হ্যান্ডেল করাটাই আপনার কাজ। পাইল নাম্বার 1 কার্ডটাতে আরও আসবো, বাট তার আগে ট্যারো কি বলছে, কি গাইডেন্স দিচ্ছে, এটা একবার চেক করে নেব। ওকে, এখানে না অনেকের যে এনার্জি সেটাকে নেওয়ার কথা বলা হচ্ছে। ইনটিউটিভলি সিচুয়েশনটাকে আপনি হ্যান্ডেল করতে পারেন, বা আপনার মধ্যে যে নার্চারিং কোয়ালিটি আছে, যেমন ধরুন কোনো একটা সিচুয়েশনে আপনার গিয়ে মনে হলো যে আপনি ভীষণ কনফিডেন্ট, এবং যখন ডিল করতে যাচ্ছেন তখন আপনি ভীষণ অ্যাগ্রেসিভ হয়ে পড়ছেন বা রেগে যাচ্ছেন, সেই জায়গাতে না আপনি একটু আপনার ফেমিনাইন কোয়ালিটিস দিয়ে সিচুয়েশনটাকে ডিল করার চেষ্টা করুন। ম্যানিপুলেট করতে পারেন, ফিমেলরা যা করে ম্যানিপুলেট করতে পারেন, ইমোশনালি জায়গাটাকে হ্যান্ডেল করতে পারেন। আপনি আপনার যে ফেমিনাইন কোয়ালিটি, নার্চারিং কোয়ালিটি, সেটা দিয়ে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে পারেন। মানে কিছু জায়গাতে জিততে হলে সামটাইমস আপনাকে যেটা করতে হয় যে মাথা নিচু করতে হয় বা একটু পিছিয়ে আসতে হয়, এই জায়গাগুলো একটা ফিমেলের এনার্জিকে ক্যারি করে। ওকে, তো সেই জায়গাটাতে ভীষণভাবে আপনাকে বলা হচ্ছে যে সাম দাম দণ্ডভেদ আপনি অ্যাপ্লাই করুন, এবং সেইখানটাতে নিজের ফেমিনাইন কোয়ালিটিটাকে বজায় রেখে করতে হবে। ওকে, তো যারাই এই ভিডিওটা দেখছেন এই মুহূর্তে, আপনি মেল হন, ফিমেল হন, যাই হন না কেন, যে কোনো সিচুয়েশান আসুক না কেন, আপনি একজন ফিমেলের পার্সপেক্টিভ থেকে যদি দেখতে পারেন তো জায়গাটা অনেকটা বেটার হবে।
বা কোনো ফিমেল কেউ আপনাকে আপনার লাইফের দিশা দেখাতে পারে, আপনার ড্রিমটাকে কিভাবে চেজ করবেন বা কিভাবে ম্যানিফেস্ট করবেন বা প্রবলেমটাকে কিভাবে সলভ করবেন। আপনার আশেপাশে যে সমস্ত কুইন এনার্জি রয়েছে, মানে ফিমেল এনার্জি রয়েছে, সেটা আপনার কলিগ, মা, বোন, ওয়াইফ, যেই হোক না কেন, তার কাছ থেকে আপনি গাইডেন্স নিতে পারেন, বা আপনি কোনো না কোনোভাবে নিজের ফিমেল যে এনার্জি, মানে নিজের যে এনার্জি, তার সাথে রিকানেক্ট করতে পারেন। ওকে, মাদার আর্থের এনার্জি রয়েছে, কুইনের এনার্জি, মাদার আর্থ। তো কারোর মধ্যে হাইপার হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি আছে, ওই রেগে যাওয়ার একটা টেন্ডেন্সি আছে, বা অ্যাঙ্গার দিয়ে, সাপ্রেশন দিয়ে এইটা করার একটা টেন্ডেন্সি আছে। সেই জায়গা থেকে বেরিয়ে এসে আপনার কোয়ালিটিটাকে না একটু ম্যানিপুলেটিভ, একটু কমিউনিকেটিভ ওয়েতে উইথ কনফিডেন্স, ডেফিনেটলি সেটা আপনাকে করার জন্য বলা হচ্ছে। ওকে, বটম অফ দ্য ডেক এনার্জি ইজ 4 অফ সোয়ার্ডস। তো চলুন দেখে নেব। ওয়াও, কুইনের এনার্জি এসছে 9 অফ পেন্টাকলস এবং এসছে দ্য স্টার। গুড। নাইন অফ পেন্টিকলসের যে এনার্জিটা আপনাকে এখানে গাইড করছে, সেটা হচ্ছে আপনার ফেমিনাইন যে ঊর্জা, সেইটাকে জাগানোর কথা বলছে। আপনার মধ্যে যে স্নেহ, দয়া, মায়া, ইরেসপেক্টিভ অফ যাই হন না কেন, আপনি মেল হন বা ফিমেল হন, যিনি এই ভিডিওটা দেখছেন, সেই কোয়ালিটিটাকে আপনার নেগোশিয়েশনের মধ্যে আনতে বলছে। যখন আপনি ডিল করছেন সিচুয়েশন, যখন আপনি হ্যান্ডেল করছেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাকে বলা হচ্ছে যে সাম, দাম, দণ্ডভেদ, এই 4টে জিনিস যখন আপনি অ্যাপ্লাই করবেন, সেটা ইয়াং এনার্জি দিয়ে আপনি করবেন না, সেটা আপনি করবেন এনার্জি দিয়ে। যারা স্বরবিজ্ঞান জানেন তারা লেফট নস্ট্রিলকে ইউজ করতে পারেন। ওকে, তো সেই জায়গাতে তারা এটা কিন্তু করতে পারেন। তাদের যে ইদা নাড়ি, সেটাকে অ্যাক্টিভেট করে আপনারা কাজ করতে পারেন। এবং এখানে অনেকের জন্য যে জায়গাটা রয়েছে, যে দামের একটা এনার্জি রয়েছে, মানে কিছু কিছু সিচুয়েশনে আপনি হয়তো মনে করতে পারেন যে এখানে পয়সা দিয়ে কাজটা করিয়ে নিতে হতে পারে, বা কেউ আপনাকে বলছে, সেখানে আপনি ভীষণ রিজিড যে না, আমি এই ডিলটা টাকা পয়সা দিয়ে করব না, এটা ফেয়ার ওয়েতে চাই। তো সেখান থেকে দাঁড়িয়ে আপনি কিন্তু মানে টাকা দিয়ে কিছু কিনে নেওয়া বা টাকা দিয়ে সিচুয়েশনটা ডিল করার জায়গাতেও কিন্তু আসছে। আরেকটা সিচুয়েশন আসছে যেটাতে আপনি স্পিরিচুয়ালি কানেক্ট হয়ে করতে পারেন। তো সবসময় স্পিরিচুয়ালি কানেক্ট হওয়া মানে সেটা আপনি মেডিটেশন করে জানতে পারছেন বা কোনো রেমেডি করে পারছেন, সেটা তো করছেনই। তার সাথে সাথে যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে আপনি অ্যালাইনমেন্টের সাথে কাজ করতে পারেন, অ্যাওয়ারনেসের সাথে কাজ করতে পারেন। তো এইটা আপনাকে না আপনার যে সিচুয়েশনটা ডিল করছেন এই মুহূর্তে, সেটাতে অনেকটা বেশি হেল্প করবে। স্পিরিচুয়ালি যদি জিনিসটাকে মানে কন্ট্রোল করতে পারেন, ম্যানিপুলেটিভ ওয়েতে দাম দিয়ে কিনে কন্ট্রোল করতে পারেন, এই দুটো জোনের কথাই বলা হচ্ছে। এই পেন্টাকলসটা না মেটেরিয়ালিস্টিক লাইফের কথা বলছে, দামের কথা বলছে। এবং এই যে পাখিটা বসে আছে এই হাতের ওপর, এটা ইন্ডিকেট করে স্পিরিচুয়াল জোন। তো আপনি ব্যালেন্স ক্রিয়েট করেও করতে পারেন, মানে প্রচণ্ড অ্যাগ্রেসিভ না হয়ে, প্রচণ্ড বেন্ড না হয়ে, আপনি কিন্তু একটা মধ্যম পন্থা অবলম্বন করে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে পারেন, এবং সেটা আপনি করার চেষ্টা করবেন। আপনার যে পুরনো যে ধ্যান ধারণা ছিল সিচুয়েশন ডিল করতে করতে, পার্টিকুলারলি এই সিচুয়েশনটা ডিল করতে করতে, আমার সামহাও মনে হয়েছে আপনি সেই ধারণাটা ছেড়ে বেরিয়ে এসছেন এবং আপনি অনেকটাই রেডি যে এই সিচুয়েশনটা আমি ম্যানিপুলেটিভ ওয়েতে বার করে নিয়ে আসব। আপনার যে নেগেটিভ জায়গাটাতে আছে, যে অত্যধিক বেন্ড হয়ে যাওয়া, সেটা কিন্তু আপনার জন্য চলবে না, বা সব কিছু আপনি কপালের জোরে ছেড়ে রাখবেন না। আপনি সব কিছু জানেন, বোঝেন, কনফিডেন্সের সঙ্গে ডিল করছেন, বাট আপনি কিছু কিছু ক্ষেত্রে না আপনি প্রচণ্ড রিলাক্টেন্টলি সব কিছু আপনার ঈশ্বরের উপর ছেড়ে দেন। এই কার্ডটা সেটা ইন্ডিকেট করছে যে আপনি সারেন্ডার করে গেছেন। তো সারেন্ডারের জোনে আপনি যাবেন না, আপনাকে যেটা করতে হবে, এখানেও ম্যানিপুলেশনের জোন আসছে পজিটিভ ওয়েতে, তো ম্যানিপুলেটিভ ওয়েতে করতে পারেন। ম্যানিপুলেটিভ ওয়েতে যখন আপনি করবেন, সেই জায়গাটা আপনার জন্য অনেকটাই পজিটিভ হবে। এই মুহূর্তে স্টার্স অ্যান্ড অল দে আর এগেনস্ট ইউ। ওকে, তো যা কিছু করতে যাবেন দেখে মনে হবে একটা বাধা আসছে, বিপত্তি আসছে, সমস্যা আসছে। কনভেনশনাল ওয়েতে কোনো কিছু আপনার ড্রিমটাকে অ্যাপ্রোচ করার ক্ষেত্রে হবে না। তো সেক্ষেত্রে কিন্তু এই ম্যানিপুলেশন বা এই
ব্যালেন্স ক্রিয়েট করাটা আপনার জন্য কাজে লাগবে। অত্যধিক বেন্ড হয়ে যাওয়াটা আপনার জন্য নেগেটিভ হবে, বা অত্যধিক গিভিং এনার্জি হলে আপনার জন্য নেগেটিভ হবে। মানে ধরুন আপনি কাজটা করতে গেছেন, কেউ সামনে থেকে আপনাকে ব্রাইবের জন্য বলছে না, তো আপনি আগেই শুনেছেন যে অন্য কারোর কাজটা এভাবে হয়েছে, আপনি সেটা অ্যাপ্রোচ করলেন, জিনিসটা কিন্তু আপনার জন্য নেগেটিভ রোল প্লে করবে। তো আপনাকে এটাই বলা হচ্ছে সেইখানেই দেবেন, সেখানেই আপনি পোর করবেন যেখানে ইম্পর্টেন্ট। তো সেই সিচুয়েশনটা আগে আসুক। খুব অত্যধিক অ্যাক্টিভিটি দেখাতে গিয়ে বা অত্যধিক প্রচণ্ড এনার্জেটিক হতে গিয়ে কিন্তু সেই লসটা আপনি করবেন না, ওকে? প্রচণ্ড ব্যালেন্সের সাথে, কনফিডেন্সের সাথে, ম্যানিপুলেটিভ ওয়েতে কিছু জিনিস আপনাকে হ্যান্ডেল করতে হবে, যেটা সচরাচর আপনি করেন না। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি অ্যাজ আ কুইন আপনি জানেন যে কিভাবে সিচুয়েশনটা বার করে আনতে হয় এবং কিভাবে গ্রেসফুলি জায়গাটা হ্যান্ডেল করতে হয়। তো গ্রেস একটা ফেমিনাইন কোয়ালিটির মধ্যে পড়ে। তো কাইন্ডনেস, গ্রেস এই জায়গাগুলো দিয়ে উইথ ম্যানিপুলেশন আপনি কিন্তু আপনার সিচুয়েশনটাকে বার করে আনতে পারবেন, যেখানেই আপনি থাকুন না কেন। তো এটাই ছিল পাইল নাম্বার 1-এর জন্য গাইডেন্স। দেখে নিই পাইল নাম্বার 2-এর জন্য কি ওয়েট করছে। হ্যালো পাইল নাম্বার 2, যারা পাইল নাম্বার 2 চুজ করেছেন তাদের জন্য কি গাইডেন্স আছে দেখে নেব। ওয়াও, হাগ, আ সিম্পল জেস্টার ক্যান হিল মোর দ্যান ওয়ার্ডস। যারা এই কার্ডটা চুজ করেছেন না, তাদের জন্য হিলিংয়ের এনার্জি আছে। যে সিচুয়েশনটাতে আপনি আছেন সেই জায়গাতে আপনার জন্য একটা হিলিং হচ্ছে, বা সিচুয়েশনটার হিলিং হচ্ছে, ওকে? তো এখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি যে প্রবলেমটা ডিল করুন না কেন, আপনার জেস্চার, অ্যাটিটিউড, কথা বলা, তার মধ্যে একটা কাইন্ডনেস, একটা দরদ, একটা স্নেহ, একটা ভালোবাসা, এই সমস্ত জেস্চার্সগুলোকে অ্যাড অন করতে বলা হচ্ছে, যেটাকে জেনারেলি আমরা পজিটিভ জেস্চার বলি। তো আপনি যতই কনফ্রন্ট করুন, যতই কমিউনিকেট করুন, আপনার কমিউনিকেশন যতক্ষণ না সফট হচ্ছে, মানে খুব সফটলি সিচুয়েশনটাকে হ্যান্ডেল করুন। যে কোনো সিচুয়েশন, যে ওই ড্রিম রিলেটেড যে কোনো জায়গাতে আপনি প্রবলেমে পড়ে আছেন না, খুব সফটলি ব্যাপারটাকে হ্যান্ডেল করার কথা বলা হচ্ছে। এবং আপনার ওয়ার্ডস যতটা না হিল করতে পারবে, আপনার ওয়ার্ডস যতটা না কাজটাকে করে ফেলতে পারবে বা সিচুয়েশনটাকে প্রপার বানাতে পারবে, তার থেকে বেশি পারবে আপনার জেস্চার। আপনার জেস্চার যদি পজিটিভ হয়, বা আপনি যদি বিনম্র হন, বা আপনার অ্যাটিটিউড যদি এরকম হয় যে আপনি ভীষণ বিনয়ী, তো এই কোয়ালিটিসগুলো না আপনাকে যে স্টাক সিচুয়েশনের মধ্যে ফেলে রেখেছে সেখান থেকে বার করে আনতে প্রচণ্ডভাবে হেল্প করবে। এখানে আপনি দেখতে পাবেন যে হাগের এনার্জি, এবং হাগ মানে হচ্ছে জড়িয়ে ধরা। তো এর ব্যাকগ্রাউন্ডে একটা ভীষণ বিউটিফুল ফ্লাওয়ার্স, ভেরি ডেলিকেট ফ্লাওয়ার্স, তো সেটা রয়েছে। এবং প্রতিটা যে সিম্বলজি রয়েছে তার মধ্যে একটা সফটনেস রয়েছে। তো টোনাল কোয়ালিটিতে ধরুন কারোর সাথে আপনার পড়ছে না, প্রচণ্ড সমস্যা হচ্ছে, মাঝে মধ্যেই ঠোকাঠুকি চলে, মাঝে মধ্যে সিচুয়েশনটা ভীষণ হাতের বাইরে চলে যায়, তো সেই জায়গাতে আপনাকে সফটলি বিহেভ করার কথা বলা হচ্ছে। কমিউনিকেশনে বা আপনার ওয়ার্ডসের ক্ষেত্রে ভীষণ একটা সফট ব্যাপার আনতে হবে। যে হার্সনেসটা আছে, মানে হয় না কথার ধার অনেক বেশি আমরা বলি, বা বলি না যে কথার যে খোঁচা, সেটা আমাদের মনে থেকে যায়। তো আপনি কিভাবে কমিউনিকেট করছেন সেই জায়গার উপর ডিপেন্ড করে আছে আপনার সিচুয়েশনটা কতটা ভালো হবে, কতটা খারাপ হবে। আপনি কোনো অফিসিয়াল কাজ করতে যাচ্ছেন, বারবার যাচ্ছেন, সেখানে হচ্ছে না, বা আপনি জানেন যে এটা আপনার অধিকারের মধ্যে পড়ে, এটা করে দেওয়া উচিত, তো আপনি যদি ভীষণ হার্ডস ওয়েতে কমিউনিকেট করেন তো কাজটা কিন্তু হবে না। রাদার আপনি যদি সেই জায়গাতে ভীষণ সফটলি বলেন, একটু মানে কি বলবো, একটু বিনয়ের সাথে বলেন, কাজটা কিন্তু ইজিলি হয়ে যাবে। তো আপনার জেস্চার, আপনার অ্যাটিটিউড, আপনার সামনের মানুষকে দেওয়ার রেসপেক্ট, তাদের ভ্যালু দেওয়া, এর ওপর ডিপেন্ড করছে আপনার ড্রিমসটা, আপনি যেখানে আটকে আছেন সেই সিচুয়েশনটা কোন দিকে যাবে।
আপনি যদি প্রচণ্ড বোল্ডলি বলার চেষ্টা করেন, প্রচণ্ড ইয়াং এনার্জি দিয়ে বিষয়টাকে হ্যান্ডেল করার চেষ্টা করেন, না আমার এটা পাওয়ার কথা, এটা করে দেওয়া উচিত, এটা হয়ে যাওয়া উচিত ছিল, বা এটা আপনি দেননি কেন, বা এটা আপনি কেন আটকে রেখেছেন ফাইলটা, এই ধরনের কমিউনিকেট করতে গেলেই সমস্যা হবে। রাদার যদি আপনি সফট টোনে পজিটিভ ওয়েতে বলেন যে আমার একটু সমস্যা হচ্ছে, এই কাজটা হয়ে গেলে ভালো হয়, বা আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার কথা থ্রোয়িং, আপনার অ্যাটিটিউড যদি পজিটিভ হয়, সেই জায়গায় কিন্তু একটা হিউজ চেঞ্জ আসবে, আপনার ব্লকেজটা কেটে উঠবে। ওকে, তো হাগ এখানে এটাই বলছে যে সফটলি সিচুয়েশনটাকে ডিল করুন, হ্যান্ডেল করুন ভীষণ সফটলি। ওকে, যেভাবে একটা ফুলকে আমরা হ্যান্ডেল করি উইথ প্রপার মানে কি বলবো ডেলিকেট ওয়েতে হ্যান্ডেল করি, সেরকমভাবে সিচুয়েশনটাকে ভীষণ ডেলিকেটলি হ্যান্ডেল করার কথা বলা হচ্ছে। যেখানেই আপনি থাকুন না কেন, যেটুকু আটকে আছে সেই পোর্শনটা কিন্তু ডেলিকেটলি বেরিয়ে যাবে। কোনো ঝামেলা চলছে, লিগ্যাল কিছু চলছে, ডেলিকেটলি হ্যান্ডেল করুন। ওকে, কমিউনিকেট করুন উইথ প্রপার জেস্চার। আপনি মুখে এক বলছেন, আপনার বডি ল্যাঙ্গুয়েজ আরেকটা হয়ে আছে, সেটা হলে কিন্তু আপনার সিচুয়েশন আরও বিগড়াবে। ওকে, চলুন দেখে নেব ট্যারো কি বলছে আপনার জন্য। বাও, ব্যালেন্স। আপনি বা আপনারা যারা এই পাইলটা চুজ করেছেন, তারা যদি ভীষণ বোল্ডলি কোনো জিনিস করতে চান এই মুহূর্তে, বা ভীষণভাবে এফোর্ট দিয়ে কাজটা বার করে আনতে চান, বা ভীষণ মনে হয় এথিক্যালি কাজটা হয়ে যাওয়া উচিত ছিল, এই জবটা আমার পাওয়া উচিত ছিল, এই ইন্টারভিউটা আমার পাশ করা উচিত ছিল, বা আমি ভীষণ কনফিডেন্ট যেটা আমি ইজিলি করে দেব, আপনাকে বলবো আপনি অপরচুনিটি মিস করতে যাচ্ছেন। ওকে, এবং একটা সফট ফেমিনাইন এনার্জি কিন্তু এখানেও আছে, মুনের এনার্জি আছে। মুন যেরকম ভীষণ ডেলিকেট, মুন যেরকম ভীষণ হিলিং, এবং মুন যেরকমভাবে আপনাকে ইমোশনালি ইমোশনাল জায়গাটাকে দেয়, সেইভাবেই কিন্তু সিচুয়েশনটা আপনি হিল করতে পারেন। কিছু কিছু জায়গাতে চোখের জল কিন্তু কথার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট হয়। আমরা যেটা করতে পারি না জেনারেলি, সেটা আমরা করতে গেলে সমস্যা হয়, বাট অনেক সময় না, আমাদের চোখের জল কিন্তু হাজারো মানে কি বলবো, এক্সাক্ট ওয়ার্ডটা মাথায় আসছে না, হাজারো সমস্যার সমাধান করে দেয় অ্যাকচুয়ালি। মানে আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন জায়গাটা। তো দেখে নিই কী রয়েছে। 4 of Swords, ওয়াও গ্রেট, দ্য লাভার। ওকে, সোয়ার্ডস না কমিউনিকেশনের কথা বলছে। আপনার শব্দ, আপনার কথা কিন্তু আপনার সিচুয়েশনকে বিগড়ে দিতে পারে। রাদার আপনার জেস্চার আপনার সিচুয়েশনকে অনেকটা বেশি হ্যান্ডেল করবে। সোয়ার্স কিন্তু ইমোশনের কথা বলে না এখানে, এটা পুরো ড্রাই। তো আপনার কথাবার্তার মধ্যে যদি ড্রাইনেস থাকে, এটা ভীষণভাবে একটা ড্রাই সিচুয়েশনকে বোঝানো হয়। তো আপনি কথাবার্তাতে যদি প্রচুর ড্রাইনেস থাকে, কথাবার্তার মধ্যে ইমোশন না থাকে, কথাবার্তার মধ্যে যদি সম্মান, অন্যকে সম্মান দেওয়ার ব্যাপার না থাকে, অন্যকে ভ্যালু করার ব্যাপার না থাকে, আপনি যদি ডিভ্যালুয়েট করেন অন্যকে, সেই জায়গাতে কিন্তু আপনার সমস্যা আসবে। রাদার আপনি যদি সারেন্ডার করে দেন এবং সেখানে আপনি অনুনয় বিনয়ের সাথে কাজটা করার চেষ্টা করেন, বা একটু সফট ওয়েতে কাজটা হ্যান্ডেল করার চেষ্টা করেন, অনেকটা বেটার রেজাল্ট পাবেন। এবং একটা স্ট্রাকচার্ড জায়গাতে কথা বলতে বলছে, একটা স্ট্রাকচার্ড ওয়েতে বিহেভ করতে বলছে। মানে আপনি কাজটা করতে যাচ্ছেন, বা আটকে আছেন, বা কমিউনিকেট করতে যাচ্ছেন, সেখানে গিয়ে দুমদাম 4টে কথা বলে আপনি বেরিয়ে চলে এলেন, বা আপনি জানেন এটা আপনার হকের জায়গা, এটা আপনার হওয়া উচিত, কিন্তু কিছু কিছু উচিতের জায়গাতে না, কমিউনিকেশন যদি প্রপার হয়, কমিউনিকেশনটা যদি ড্রাই না হয়ে যায়, কমিউনিকেশনটা একটা কনস্ট্রাকটিভ ওয়েতে হয় অ্যান্ড লুসিড ওয়েতে হয়, তো সেটা অনেকটা বেশি এফেক্টিভ হয়। তো আপনাকে লুসিড, মানে কনস্ট্রাকটিভ অ্যান্ড কী বলবো, উইথ সাম ইমোশন, তো ইমোশনের কিছু তড়কা দিয়ে কথা বলার জায়গা রয়েছে। কমিউনিকেটটা প্রপার আপনাকে করতে হবে। আউট অফ দ্য টপিক গিয়ে আপনি ফালতু বকে এলেন, 4টে গলাবাজি করে এলেন, তাতে কিন্তু আপনার সিচুয়েশন আসবে না। আপনাকে সারেন্ডারের মোডে যেতে হবে। সিচুয়েশনটা যেটা আছে সেটা অলরেডি ঝুলে আছে, অলরেডি হচ্ছে না। তো এই জায়গা থেকে কাজটা বার করাবার জন্য যদি আপনি প্রচণ্ড ইয়াং এনার্জি দিয়ে করেন, প্রচণ্ডভাবে আপনার মানে
পিঙ্গলা নাড়িকে অ্যাক্টিভেট করেন, মানে আপনার লেফট নস্ট্রেলকে অ্যাক্টিভেট করে করতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা আসবে। তো এইটাই আপনাকে বলার যে আপনি যদি পজিটিভ ওয়েতে, ভীষণ লুসিড ওয়েতে কমিউনিকেট করেন, প্রপার ওয়েতে কমিউনিকেট করেন, অলরেডি বল আপনার কোর্টে নেই, তো সে জায়গা থেকে নিজের কোর্টে বলটা আনতে গেলে কিছু সময়তে আপনাকে কিছু সফট কনভারসেশন, লুসিড কনভারসেশনের কথা বলা হচ্ছে। প্রবলেমের জায়গা যেটা আছে সেটা এই কার্ডটা এটা ইন্ডিকেট করছে যে আপনি টেম্পটেশনে যাবেন না, কোনো রকমভাবে টেম্পটেশনে যাবেন না, কোনো রকমভাবে নেগেটিভভাবে বিহেভ করবেন না। ওকে, সিচুয়েশান আপনাকে ম্যানিপুলেট করার চেষ্টা করবে, সিচুয়েশান এমন আসবে যে আপনি কিছু হঠকারী সিদ্ধান্ত নেবেন, কিন্তু কোনোভাবেই না কোনো গ্রিডে বা আউট অফ গ্রিড গিয়ে কোনো কিছু করে ফেলাতে আপনি ভাববেন না। আপনি ফোকাস করুন আপনার পোটেনশিয়ালের ওপর। আপনার পোটেনশিয়াল আছে যে আপনি সিচুয়েশানটাকে খুব সফটলি হ্যান্ডেল করে বার করে আনতে পারেন। আপনার ফোকাস সবসময় থাকবে এটার ওপর। আপনি কোনোভাবেই ম্যানিপুলেট হয়ে, কোনোভাবেই কারোর কথাতে বা অ্যাগ্রেশনের সাথে বা কোনো লাস্ট বা গ্রিডের মধ্যে থেকে আপনি অ্যাক্ট করবেন না। ওকে, তো এইটা একটা জায়গা। সেকেন্ড হচ্ছে কিছু জিনিস থাকে না সময়ের ওপর ছেড়ে দেওয়া, সময় সেটাকে হিল করে। দুটো কার্ডই সেটার কথাই বলছে। সময়ের ওপর ছেড়ে দিয়ে পজিটিভ ওয়েতে কমিউনিকেট করুন। এই মুহূর্তে যদি ব্যাপারটাকে ভীষণ আঁকড়ে ধরতে চান, তো সেটা আপনার মধ্যে অ্যাঙ্গার, ইরিটেশন, লাস্ট গ্রিডের জন্ম দেবে, যেটা আপনার জন্য ভীষণ নেগেটিভ এই মুহূর্তে। তো ভীষণ ব্যালেন্সড অ্যাপ্রোচ একটা আপনাকে রাখতে হবে, যেখানে আপনার কমিউনিকেশন ভীষণ সফট হবে কিন্তু সাটল হবে। কমিউনিকেশন ভীষণ সফট হবে কিন্তু সাটল হবে, লুসিড হবে অথচ স্ট্রং হবে। আপনি কি বলতে চাইছেন সেটার একটা কনস্ট্রাকটিভ ওয়ে আউট থাকবে, মানে আপনি কি চাইছেন, আপনি কীভাবে আপনি এক্সপেক্ট করছেন সেটা যেমন থাকবে, সাথে সাথে আপনার টোনাল কোয়ালিটিটা হার্টস হবে না। তবে গিয়ে সেই ব্যালেন্সড অ্যাপ্রোচটা ক্রিয়েট হবে এবং আপনার জেস্চারের মধ্যে সেই সারেন্ডার জায়গাটা আসবে। তো সারেন্ডারের কার্ড এসে এখানেও তাই। যদি খুব ম্যানিপুলেটিভ ওয়েতে কাজটা করতে চান, আপনার জন্য হবে না। আপনি যাই ইউজ করে নেন না কেন, আপনি তাকে ঘুষ দেন, আপনি তাকে থ্রেট দেন, আপনি তাকে টন্ট করুন বা ভীষণভাবে যাই করুন না কেন, সিচুয়েশনটা আরও বেশি নেগেটিভ দিকে যাবে। আপনার কাজ হচ্ছে সিচুয়েশনটাকে কনস্ট্রাকটিভ ওয়েতে, নিজের থটগুলোকে, ইমোশনসগুলোকে ব্যালেন্স করে লুসিডিটির সাথে সেই জায়গাটাকে ডেলিভার করা, প্রপার কমিউনিকেশন করা। এবং হাগ, এই কার্ডটা এটাই বলছে যে আপনার সিম্পল জেস্চার না একটা মানুষকে অনেক বেশি হিল করতে পারে, একটা সিচুয়েশনকে অনেক বেশি হিল করতে পারে রাদার দ্যান ওয়ার্ডস। তো কমিউনিকেশনের ক্ষেত্রে ভীষণভাবে আপনি জোর দিন, যেখানে ইমোশন থাকবে, লুসিডিটি থাকবে, আপনার জন্য ভীষণভাবে জিনিসটা সিম্পল থাকবে এবং তার সাথে কিন্তু একটা স্ট্রং বাউন্ডারি থাকবে। আপনি কি চাইছেন সেটা যেন সামনের মানুষ বুঝতে পারে বা সেই সিচুয়েশনটাকে যেন আপনি প্রপার ওয়েতে কমিউনিকেট করতে পারেন। তো এটাই ছিল আজকের রিডিং। ভালো লেগে থাকলে ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন যে সিচুয়েশন ডিল করতে গিয়ে আপনি এগুলো ফেস করছেন কিনা, বা আর কি ধরনের রিডিং চান, কিংবা যদি আপনি চাইছেন আমার থেকে পার্সোনাল রিডিং নিতে, ডেফিনেটলি আমার আমার ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে আপনি আপনার বুকিং করতে পারেন। চলুন, দেখা হবে অন্য কোনো রিডিংয়ে। টিল দেন, টাটা।